আল্লাহর প্রিয় আমলগুলোর মধ্যে থেকে একটা হলো অধিক হারে জিকির করা, অধিক পরিমাণে কি করা ভাই? জিকির করা। এক্ষেত্রে তাবরানীর একটি হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো এই যে তুমি যখন মৃত্যুবরণ করবে তখনও তোমার ঠোঁট তাজা থাকবে আল্লাহর জিকিরে, তোমার ঠোঁট তাজা থাকবে আল্লাহর জিকিরে। সুবহানাল্লাহ, কঠিন কাজ। এটা কিভাবে সম্ভব? দুনিয়াতে জিকির করা সম্ভব, কিন্তু মরার সময় আমার ঠোঁট তাজা থাকবে জিকির করতে, এই গ্যারান্টি আমি কিভাবে দেব? আমি এটাকে সারা জীবন যদি জিকিরকে আমার জীবনের অংশ বানিয়ে নেই, তো মৃত্যুর সময় অটোমেটিক আমার মুখ থেকে কি আসবে? জিকির আসবে। কিন্তু জিকিরের ক্ষেত্রে একটু ভেজাল আছে, সেটা হলো জিকিরের ক্ষেত্রে বেশিরভাগ জিকির বলতেই বেদাতি জিকিরগুলো আমাদের সামনে ফুটে ওঠে। বেদাতি জিকির কোন জিকির? যেই জিকির মন গড়া পদ্ধতিতে করা হয়। অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা আল্লাহর প্রিয় আমলের মধ্যে থেকে একটা। অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা, ন্যায় কথা বলা, এটা হলো আল্লাহর প্রিয় আমলগুলোর মধ্যে থেকে একটা। শুধু শাসক বলতে এখানে যদি হাদিসের ভিতরে বাদশার কথা আসছে, সুলতানের কথা আসছে, আমাদের সাধারণ জীবনযাত্রার মধ্যেও একটা মানুষ অন্যায়